ইসিজি ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে? ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো এইখানে কি করা হয়, এইখানে আমাদের দু রকম কন্ডিশনে ইসিজি করা যেতে পারে। একটা কন্ডিশন হচ্ছে কখন করা হয়, একটা রেস্টিং স্টেটে ইসিজি নেওয়া হয়, আর একটা হচ্ছে কোনো একটা অ্যাক্টিভ স্টেজে ইসিজি নেওয়া হয়। তোরা যদি কোনো স্পোর্টস ফলো করে থাকিস দেখবি যে অনেক স্পোর্টস পার্সনরা কী করে, স্পোর্টস পার্সনরা কোনো একটা ট্রেডমিলে জগিং করতে করতে তাদের গায়ে দেখবি এরকম সাকাল লাগানো থাকে, তাদের কী নেওয়া হয় না, তাদের ইসিজি করা হয়। আবার নর্মাল ইসিজি তো তোরা কখনো দেখেই থাকবি, যেখানে একটা মানুষ শুয়ে থাকে, তার বডিতে এরকম সার্টেন এরকম ছোটো ছোটো সাকার টাইপের লাগানো থাকে, সেখান থেকে তাদের কী নেওয়া হয়, হার্টের যে মানে সিস্টোল ডায়াস্টোলের যে ইয়েটা হয়, ফ্রিকোয়েন্সিটা হয়, সেটা নেওয়া হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ইসিজি। তো দুরকম কন্ডিশনে করার কারণ হচ্ছে ইসিজি দিয়ে দেখা হয় যে তোর হার্ট কতটা সুস্থ আছে, হাউ ইয়োর হার্ট ইজ পাম্পিং দ্য ব্লাড থ্রু আউট দ্য বডি, ইট ইজ ইন্সপেক্টেড বাই ইসিজি, ঠিক আছে? তো ইসিজি গ্রাফটা দেখতে অনেকটা ওই রকম হয়, ঠিক আছে? ইসিজি গ্রাফটায় একটা বড় পিক থাকে আর দুটো ছোট ছোট পিক থাকে, ঠিক আছে? একটা বড় পিক আর দুটো ছোট ছোট পিক থাকে, ঠিক আছে? তো এগুলোকে, এই পিকগুলোকে ডিনোট করা হয় কিছু পয়েন্টস দিয়ে। আমরা সবাই এখানে কার্ডিয়াক সাইকেল পড়েছি। কার্ডিয়াক সাইকেলে আমরা কি পড়েছি? এক পড়েছি সিস্টোল, দুই পড়েছি ডায়াস্টোল। সিস্টোল আর ডায়াস্টোল দুটো রিদম্যাটিক ফেজ। সবার প্রথমে কি হয়, ডায়াস্টোল হয়ে হার্ট ব্লাড নেয়, আর সিস্টোল হয়ে কি করে, সে ব্লাডটাকে পাম্প আউট করে, তাই তো? এটা আমরা সবাই এই দুটো টার্মের সাথে ওয়াকিবহাল। আর আগের দিন আমি পড়িয়েছিলাম যে এট্রিয়াম সবার প্রথমে সিস্টোল করছে, এট্রিয়াম যখন সিস্টোল করে এট্রিয়াম থেকে ব্লাড চলে আসে ভেন্ট্রিকলে, আবার সেই ভেন্ট্রিকলের ব্লাডটা আবার কোথায়, ভেন্ট্রিকল যখন সিস্টোল করে ভেন্ট্রিকলের ব্লাডটা চলে যায় অ্যাওর্টা, আর কোথায় না পালমোনারি আর্টারি হয়ে একদম লাং, ঠিক আছে? তো তখন কি হয়, এট্রিয়া এবং ভেন্ট্রিকল দুজনে মিলে একসঙ্গে কি ফেজে থাকে, দ্যাট ইজ কল্ড জয়েন্ট ডায়াস্টোলিক ফেজ, ঠিক আছে? তো এই জায়গাগুলো আমরা পড়েছি। এবার আমরা আজকে পড়ছি যে এই জিনিসটা বাইরে থেকে আমরা ইসিজির মাধ্যমে কি করে জাজ করতে পারি। সবসময় মনে রাখবি, ইসিজি গ্রাফ বোঝার আগে আমাকে বুঝতে হবে যে কোন কন্ট্রাকশনটা হেভিয়ার হয়, এট্রিয়াল কন্ট্রাকশন না ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে এট্রিয়া যখন ব্লাডটাকে ঠেলে ভেন্ট্রিকলে পাঠাচ্ছে, এবং ভেন্ট্রিকল যখন ব্লাডটাকে ঠেলে সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে, এই যে ফোর্সটা দিয়ে তারা ছড়িয়ে দিচ্ছে, দিস ইজ কল্ড কন্ট্রাকশন ফোর্স। তো অলওয়েজ এট্রিয়াল কন্ট্রাকশন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের থেকে কম হবে, কারণ এট্রিয়ামের কাজ কি, জাস্ট ভেন্ট্রিকলে ব্লাডটাকে পাঠানো, এট্রিয়ামের নিচেই আছে ভেন্ট্রিকল। কিন্তু ভেন্ট্রিকলের কাজ কি, সারা বডিতে সেই ব্লাডটাকে সার্কেল করা, বিশেষ করে লেফট ভেন্ট্রিকল। তাহলে সেটার কন্ট্রাকশন ফোর্স অবশ্যই বেশি হবে, কমন সেন্স তো তাই বলছে। তার মানে গ্রাফে আমার কার পিকটা বেশি হবে, এট্রিয়াম সিস্টোলের না ভেন্ট্রিকল সিস্টোলের? অবশ্যই ভেন্ট্রিকল সিস্টোলের। এই জায়গাটা সবাই বুঝতে পারলি? তাহলে গ্রাফের যেটা হাইয়েস্ট পিক হবে সেটা সবসময় ভেন্ট্রিকল সিস্টোলে হবে। এইটুকু জিনিস বুঝে আমরা বোঝাটা শুরু করছি। তাহলে আমি এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি যেখানে কি কি পিক আছে, যেখানে পিক আছে কি, সবার প্রথম পিকটা হচ্ছে পি, তারপরে আছে হচ্ছে আ। পিক মানে মনে রাখবি, মানে গ্রাফ তোরা দেখেছিস, গ্রাফের পজিটিভ এন্ডে যেটা যাবে সেটা হচ্ছে কন্ট্রাকশন ফোর্স, আর গ্রাফের নেগেটিভে যেটা যাবে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ফেজ। ডায়াস্টোলিক ফেজ মানে কি, মাসল রিল্যাক্স হচ্ছে, এটা হচ্ছে মাসল কন্ট্রাকশনের জাস্ট একটা ডায়াগ্রামেটিক একটা রিপ্রেজেন্টেশন। মাসল কন্ট্রাকশন হলে কি, মাসল এই যে একটা বিট হচ্ছে, এই বিটটার জন্য মাসলটা কন্ট্রাক্ট করছে। তো মাসল কন্ট্রাকশনের জন্য যে ইয়েটা পাবো, আমি গ্রাফটা পাবো, সেটা সবসময় পজিটিভে থাকবে ওপরের দিকে, আর মাসল রিল্যাক্সেশনের জন্য যে গ্রাফটা পাবো সেটা সবসময় নেগেটিভে থাকবে। এই কটা জিনিস জানতে হবে। তাহলে কি কি জানতে হবে, এট্রিয়ালের থেকে ভেন্ট্রিকল কন্ট্রাকশন ফোর্স বেশি হয়, আর কি মাসল যখন কি করে কন্ট্রাকশন করে তখন প্লাসের দিকে যাবে মান, আর যখন রিল্যাক্সেশন করবে মান তখন মাইনাসের দিকে আসবে। আর এট্রিয়াল সিস্টোল ভেন্ট্রিকল সিস্টোলের থেকে কম পিক দেবে, ভেন্ট্রিকল সিস্টোলের পিক সবসময় হাইয়েস্ট হবে। তাহলে এইখানে আমি তিনটে পিক দেখতে পাচ্ছি, ছবিটা তিনখানা পিক দেখতে পাচ্ছি। আমি যদি একটু ভালো করে দেখি তাহলে তিনখানা পিক আছে। একটা পিক আছে হচ্ছে তোদের জন্য সামনে বই দেওয়া আছে, তাই তিনটে পিক দেখতে পাচ্ছি, একটা ছোট্ট, তারপরে একটা বড় পিক নিয়েছে, আর তারপরে আরেকটা ছোট, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথম পিকটা হচ্ছে কিসের না, এট্রিয়াল সিস্টোলের পিক।
মানে এই সময় আমাদের হার্টে যে সাউন্ডটা তৈরি হয়, এটাও আমি পড়েছি এসএ নোড আর এভএ নোড। এসএ নোড সবার প্রথমে এট্রিয়ামের মধ্যে কি তৈরি করে, এই সিস্টোলিক ফোর্সটা তৈরি করে, ঠিক আছে। এসএ নোড এই কন্ডাকশনটা তৈরি করে এবং এসএ নোডের এই কন্ডাকশনটায় আমার এট্রিয়াল দুটো বিট করতে থাকে, তাই তো। এই কন্ট্রাকশনটা তৈরি করে কি এসএ নোড। তাহলে সবার প্রথমে পি ওয়েভটা কখন পাচ্ছি, যখন এসএ নোড থেকে এট্রিয়াল সিস্টোলে, ভালো করে জায়গাটা বুঝবি কিন্তু, পি অনেক 80% মানুষ ভুল করে এটা। পি ওয়েভটা আমি কখন পাবো, যখন এসএ নোড থেকে এই এট্রিয়াল সিস্টোলের সিগন্যালটা তৈরি হলো, যায় জাস্ট দ্য বিট। হার্ট কিন্তু তখনও বিট করেনি, এট্রিয়া কিন্তু তখনও সিস্টোল করেনি। এট্রিয়া সিস্টোলের জন্য দ্য স্টিমুলাস ইজ জেনারেটেড বাই দ্য এসএ নোড, দ্যাট ইজ এট্রিয়াল সিস্টোলের বিট। এইবার এট্রিয়াল সিস্টোলের প্রেজেন্সে পি কিউ টাইম, মানে এই বিটটা ধরে এই এতক্ষণ ধরে হলো পি কিউ, মানে ভেন্ট্রিকুলার আর্টেরিয়াল কন্ট্রাকশন। মানে আগে বিটটা তৈরি হলো, সেই বিটটা এট্রিয়া রিসিভ করলো, দিয়ে এট্রিয়া কন্ট্রাক্ট করলো মানে ব্লাডটাকে সিস্টোল করে নিচের দিকে পাঠালো। সেটা চলবে এই পি থেকে শুরু করে এই কিউ অবধি। তাহলে সবার প্রথমে এসএ নোডে ইয়েটা জেনারেট হলো, তারপরে এসএ নোড থেকে সেটা কোথায় আসলো, এট্রিয়াম পেলো, এট্রিয়া সেই কন্ট্রাকশন ফোর্সটাকে ইউজ করে কন্ট্রাক্ট করলো। এইটা হচ্ছে টোটাল প্রসেস, ঠিক আছে। এট্রিয়াল কন্ট্রাকশন কমপ্লিট হলো, বোঝা গেল। এইবার তারপরে হচ্ছে পি কিউর পরে দেখ গ্রাফটা নেমে গেছে। কেন নেমেছে বল, নিচে নামলে কি হয় বললাম, ডায়াস্টোল। এবার ভালো করে দেখ গ্রাফটা, দেখ সবাই গ্রাফের দিকে তাকা। এক সামনেরটা দেখ অল্প নেমেছে, আর পেছনেরটা দেখ বেশি নেমেছে। এটা দেখতে পাচ্ছিস সবাই। বেশি মান সবসময় কে দেবে বলেছি, ভেন্ট্রিকল দেবে, আর কম মান সবসময় এট্রিয়া দেবে। তাহলে এটা কার ডায়াস্টোল হচ্ছে, এট্রিয়াম না ভেন্ট্রিকলের? এট্রিয়াল ডায়াস্টোল হচ্ছে। এবার যুক্তি দিয়ে ভাব, এট্রিয়া সিস্টোল করলো, ব্লাডটাকে ভেন্ট্রিকলে পাঠালো, এট্রিয়া যেই ভেন্ট্রিকলে ব্লাডটা পাঠিয়ে দেবে, তাহলে সে নিজে কি ডায়াস্টোলিক ফেজে চলে গেল কি না, গেল। তাহলে কিউ পজিশনটা কি, এট্রিয়াল ডায়াস্টোল, বোঝা গেল। ওখানে কি লেখা আছে দেখিস না, শুধু আমার কথাটা শোন, ছবিটা দেখ। তাহলে কিউ পজিশনটা হচ্ছে এট্রিয়াম ডায়াস্টোল। সবার প্রথমে পি পজিশনে সিগন্যাল পেয়ে সিস্টোল শুরু হলো, কন্ট্রাকশন চললো, কিউ ঠিক আগে অবধি। যেই গ্রাফ নিচে নামলো তার মানে কি, এট্রিয়া চলে গেছে ডায়াস্টোলে। দেখ এবার আবার আসছে একটা বড় পিক আসছে, মানে কি ওপরের দিকে, মানে সিস্টোল হচ্ছে, এট্রিয়ামের থেকে বড়, তার মানে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সিগন্যাল, ঠিক আছে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সিগন্যাল, এই সিগন্যালটা চলে হচ্ছে এই পিক অবধি, ঠিক আছে। এই পিক অবধি, এই যে পুরো এটা হচ্ছে সিগন্যালটা। এইবার যেই এইখান থেকে নিচের দিকে নামতে থাকছে, তার মানে কি এই কিউ আর এস, এই যেই এস এর দিকে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে এই পয়েন্ট থেকে, মানে এই ঠিক এতটা পজিটিভ যতক্ষণ আছে, পজিটিভ মান অবধি ডায়াসিস্টোল চলছে। বুঝতে পারছিস আমি বললাম কি, কিউ থেকে শুরু হলো ওপরের দিকে ওঠা গ্রাফটা, এইটা হচ্ছে জিরো ধরে নিলাম, আমার হাতটা হচ্ছে জিরো, এই কিউতে উঠে গেছে, এই নিচের দিকে নামছে, এখনো সিস্টোল, এই আমার হাতের এই পয়েন্টটা যেই মেকআপ করে নিচের দিকে নামলো, শুরু হয়ে গেল ডায়াস্টোল, ঠিক আছে। মানে ঠিক যেই এস পয়েন্টটা হিট করবে, ভেন্ট্রিকলে চলে গেল ডায়াস্টোল। তাহলে এই এসটা যতক্ষণে ওপরে উঠছে, এই সময়টুকু কি হবে বল দেখি, একটু কার্ডিয়াক সাইকেলের থিওরিটা লাগা। এট্রিয়া অলরেডি পড়েছিল ডায়াস্টোল হয়ে, ভেন্ট্রিকলও ডায়াস্টোলে গেল, তার মানে এটা জয়েন্ট ডায়াস্টোলিক ফেজ। বুঝতে পারলি, এট্রিয়া সিস্টোল করে দিয়েছিল, দিয়ে ডায়াস্টোলে চলে গেছিল কিউ পয়েন্টে, দিয়ে নেক্সট গ্রাফটা তো আমি পেলাম হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোলের জন্য। এবার ভেন্ট্রিকলের সিস্টোল যে মুহূর্তে শেষ হলো, তার মানে ভেন্ট্রিকল ডায়াস্টোলে ঢুকে গেছে, ওই দিক থেকে অলরেডি এট্রিয়া এখনো ডায়াস্টোলে আছে, তাহলে দুজনে মিলে ডায়াস্টোলে আছে। দিস ইজ জয়েন্ট ডায়াস্টোলিক ফেজ, এই সময়টা, ঠিক আছে। এই সময়টা দুজনে একসঙ্গে ডায়াস্টোলিক ফেজে থাকে, এই যতক্ষণ না এই আবার ওপরের দিকে উঠছে। ওপরের দিকে ওঠার পরে আবার একটা ওয়েভ তৈরি হচ্ছে। এই ওয়েভটা মানে কি, এট্রিয়া এই যে পজিটিভে চলে এসছে, মানে এট্রিয়া এখন ব্লাড নেওয়া শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছিস। এট্রিয়া ব্লাড নেওয়া শুরু করে দিয়েছে, এইখানে গিয়ে ও আবার ব্লাডটা ছাড়বে। লাস্টের টুকু একটু গুলিয়ে গেল না, আর একবার বলি, শুরু থেকে আসি।
সবার প্রথমে দেখ পি গ্রাফটা পাচ্ছি, পি এর পিক ওপরের দিকে, সবসময় বলেছি ওপরের দিকে পিক মানে সিস্টোল হচ্ছে, ছোট পিক মানে এট্রিয়ামের সিস্টোল, বড় পিক মানে ভেন্ট্রিকলের সিস্টোল। ছোট পিক পাচ্ছি, তাহলে প্রথমটা হচ্ছে এট্রিয়ামের সিস্টোল। তাহলে সবার প্রথমে এট্রিয়ামের সিস্টোলের জন্য সিস্টোলের সিগন্যালটা তৈরি হতে হবে, এসএ নোড সিগন্যালটা তৈরি করবে, এসএ নোডের সিগন্যালের প্রেজেন্সে এট্রিয়া সিস্টোল করলো। সিস্টোল শেষ করছে কোথায়? যে মুহূর্তে গ্রাফটা নিচের দিকে নেগেটিভে নামছে, ছোট্ট হাতটা যেটা নিচের দিকে নেমেছে মানে চলে গেছে ডায়াস্টোলে। আমি বলেছি নেগেটিভে মান চলে যাওয়া মানে ডায়াস্টোল। তাহলে কিউ পয়েন্টটা হচ্ছে এট্রিয়া সিস্টোল করে ডায়াস্টোলে চলে গেল। আচ্ছা, তো কিউ পয়েন্টে যেই নিচের দিকে নামছে সেটাকে বলছি আমি কি? এট্রিয়াল ডায়াস্টোল। এট্রিয়াল ডায়াস্টোলের পরে গ্রাফ আবার ওপরের দিকে ঝাঁপ মেরেছে, কিউ আর, এই যে আর ওপরের দিকে যাচ্ছে, তার মানে কি? বড় পিক মানেই হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল। দেখ এট্রিয়াম কিন্তু সিস্টোল করে ডায়াস্টোলে চলে গেছে কিউ পয়েন্টে, এট্রিয়ার কিন্তু আর কোনো চেঞ্জ নেই, ও ডায়াস্টোল হয়ে বসে আছে। এবার ভেন্ট্রিকল সিস্টোল করলো। সিস্টোল কতক্ষণ চলবে? যতক্ষণ না এস পয়েন্টটা হিট করছে। যেই এস পয়েন্টে চলে গেছে, দেখ এসটা বেশি নিচু না কিউটা বেশি নিচু? ছবি দেখেই তো বোঝা যাচ্ছে এস বেশি নিচু, তার মানে এটা ভেন্ট্রিকলের ডায়াস্টোল। এস পয়েন্টে তার মানে কি? এট্রিয়াও ডায়াস্টোলে আছে, ভেন্ট্রিকলও ডায়াস্টোলে আছে, মানে এস পয়েন্টটা জাস্ট দ্যাট এস পয়েন্ট ইজ জয়েন্ট ডায়াস্টোল। এবার বুঝতে পেরেছি সবাই? এইবার এট্রিয়া ব্লাড লোড করা শুরু করলো, মানে এট্রিয়ার মধ্যে ব্লাড ঢোকে কি দিয়ে? বল, লেফট এট্রিয়ামে ব্লাড আসে কি দিয়ে? পালমোনারি ভেন। আর রাইট এট্রিয়ামে সুপিরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা। এবার ব্লাড লোড করা শুরু করলো। দেখ ব্লাড লোড করছে বলে কার্ভ উপরের দিকে উঠছে, বুঝতে পারছিস? কার্ভ জিরো এলো, এতক্ষণ অবধি ব্লাড লোড চললো, এই আবার টি ওয়েভ তৈরি হয়েছে, মানে আবার সিস্টোল। এইবার বোঝা গেল ইসিজির গ্রাফ। এবার ওখান থেকে জাস্ট টার্মিনোলজি গুলো দেখে নিস। ওখানে তিনটে টার্ম পাবি, একটা হচ্ছে পোলারাইজেশন, একটা ডিপোলারাইজেশন, একটা হচ্ছে রিপোলারাইজেশন। তিনটের মানেই বুঝতে পারবি যখন আমি নার্ভাস সিস্টেম পড়াবো। আপাতত বোঝার সুবিধার্থে বুঝে রাখ, পোলারাইজেশন মানে নর্মাল স্টেটে রাখা, ডিপোলারাইজেশন মানে এক্সাইটেড কন্ডিশনে যাওয়া, রিপোলারাইজেশন মানে আবার আগের কন্ডিশনে ফিরে যাওয়া। এইটুকু বুঝে রাখ। আর আপাতত আমি যেভাবে বললাম সেভাবে ভাব। সবার প্রথমে হ্যাঁ বল, এস, এই এসে এস মানে কি? দুজনেই ডায়াস্টোল কন্ডিশনে আছে। এইবার ওপরের দিকে উঠছে কেন গ্রাফ? এট্রিয়া ব্লাড নিতে শুরু করেছে ডায়াস্টোলে, ব্লাড নিতে 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 এতদূর ব্লাড নিল, এই জাস্ট টি এর আগে অবধি। এইবার সিগন্যাল তৈরি হলো, মানে ব্লাড ফিল্ড হয়ে গেছে এট্রিয়ামটা, ব্লাড বার করবে, মানে আবার এট্রিয়াম সিস্টেম। এই গ্রাফটা ডিনোট করে যে তোর হার্ট কতটা বেটার আছে। দেখা গেল আমি দেখলাম আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড আছে, সব কিছুর যেমন একটা স্ট্যান্ডার্ড হয় সেরকম ইসিজিরও একটা স্ট্যান্ডার্ড আছে। আমি ধর আমার একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আর ওয়েভটা, মানে হচ্ছে ভেন্ট্রিকল সিস্টোলের ওয়েভটা 10-এর ওপরে কখনো যাবে না। ভেন্ট্রিকল সিস্টোল ওয়েভটা কখনো 10-এর ওপরে যাবে না। তো যদি কারুর দেখি আমার 12, 16, 18 হিট করছে, তাহলে বুঝতে হবে তার হার্টে কোনো রকম সমস্যা আছে। আবার 10-এর নিচেও যাবে না। তাহলে যদি কারুর দেখি 6, 5, 4 হিট করছে, তাহলে তার কোনো ভালভের প্রবলেম আছে। আর যদি দেখি তার 12, 14 হিট করছে, তাহলে তার করোনারি ডিসঅর্ডার আছে। করোনারি ডিসঅর্ডার থাকলে হার্ট ভিগোরাসলি ব্লাড পাম্প করার চেষ্টা করে। করোনারি ডিসঅর্ডার থাকলে কি হার্টে কার্ডিয়াক মাসেল এনাফ ব্লাড পায় না, তখন আরো বেশি করে ব্লাড পাম্প করার চেষ্টা করে, তখন ডায়াস্টোলটা ঝাঁপ দেবে উপরের দিকে, ঠিক আছে? আর যখন কম হবে তাহলে বুঝতে হবে ভালভে সমস্যা আছে। সঠিকভাবে নিজেকে কি ভ্যাকিউম মানে হচ্ছে একদম টাইট করতে পারছে না ভালভগুলো, যার জন্য ব্লাড লিকেজ হচ্ছে, ঠিক আছে? এই গ্রাফগুলো যদি ডিসরাপটিভ হয়, মানে একবার বড় পাচ্ছি একবার ছোট পাচ্ছি, তাহলেও করোনারি আর্টারি সিএডি আছে, করোনারি আর্টারি ডিজিজ, যেটা খুব তাড়াতাড়ি হার্ট ফেলিয়ার হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে কখন করা হয়? রেস্টিং স্টেট। এবার তুই বলবি যে তাহলে যে নর্মাল প্লেয়ার্সদের ক্ষেত্রে কোনটা করা হয়, সেটা হচ্ছে এক্সাইটেড কন্ডিশন, বলা হয় ট্রেডমিলে দৌড়াতে। এবার যখনই তুই কোনো এক্সারসাইজ করবি, যারা স্পোর্টস পার্সন হয় লাইক রোনাল্ডো বল, মেসি বল, এদের খেলতে হয়, আর এরা যেসব স্পোর্টসে আছে সেখানে দৌড়টা আছে, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজেস আর মাস্ট। আর কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ আর অ্যাক্টিভিটি মানেই হচ্ছে দৌড়ঝাঁপ করা। এই দৌড়ঝাঁপ করলে যেটা সব থেকে চাপ,
সেটা হচ্ছে হার্ট ফেলিয়ারের একটা ম্যাসিভ চান্স থাকে। আর এই হার্ট ফেলিয়ারের ম্যাসিভ চান্স কেন হয়? যখন কেউ দৌড়াচ্ছে তার যদি কোনো করোনারি আর্টারিতে প্রবলেম হয়, করোনারি আর্টারি যদি পার্শিয়ালি আর ফুললি ব্লক থাকে, এই যখনই তুই একটা এরকম স্টেটে যাবি তখন কি তোর স্কেলিটাল মাসেলকে বেশি বেশি ব্লাড দিতে হয়। আর স্কেলিটাল মাসেলকে বেশি ব্লাড যদি দিতে হয় তাহলে তোর হার্টকে বেশি পাম্প করতে হয় ব্লাড। আর এই সময় যদি হার্ট বেশি ব্লাড পাম্প করতে মানে করোনারি যে ইয়েটা আছে মানে কার্ডিয়াক মাসেলকেও বেশি ব্লাড নিতে হবে। এবার যদি এই সময় কার্ডিয়াক মাসেল এনাফ পরিমাণে ব্লাড না পায় তখন কী হবে? কার্ডিয়াক মাসেল কী হবে? পাম্প করা বন্ধ করে দেবে, মানে এই সময় হার্ট ফেলিয়ারের একটা চান্স হয়। তো দেখা হয় প্লেয়ারদের এই ইসিজি কতটা স্টেবল। যে কোনো বড় স্পোর্টসের আগে, যে কোনো ইভেন্টের আগে প্লেয়ারদের ইসিজি মাপা হয়, ঠিক আছে? ডেইলি খেলার আগে মোটামুটি মাপা হয়। যদি কোনো প্লেয়ারের ডিসরাপটিভ ইসিজি দেখা যায় তখন তার চেক আপ করা হয়। বা এই ডিসরাপটিভ ইসিজি হলে খেলতে পাঠানোই হয় না মাঠে। ক্রিকেটের ক্ষেত্রে হয়তো হয় না, ফুটবলের মতন স্পোর্টসের ক্ষেত্রে বা হকি এইসব ক্ষেত্রে মাস্ট। কারণ এরকম অনেক ঘটনা হয়েছে ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে, পাওয়ার লিফটার যারা হয়, অলিম্পিয়ান যারা হয়, যারা দৌড়ায়, এই উসেন বোল্ট এদের সবার এই পরীক্ষা করতে হয়। ম্যারাথনে যারা দৌড়ায়, সাইকেল রেস যেগুলো হয়, যে কোনো কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি যেখানে বেশি, তাদের সবাইকে ইসিজি করাতে হয় আগে স্পোর্টসে নামার আগে। এবং এই ইসিজি দিয়েই বলে দেওয়া যায় যে সে কোনো ডোপিং করছে কিনা, ইসিজি দেখে। যদি কেউ ডোপিং করে, মানে যদি কেউ টেস্টোস্টেরন বুস্ট করে বডিতে বা থাইরক্সিন বা অ্যাড্রিনালিন বুস্ট করে, তাহলে দেখা যায় তার ইসিজি বড্ড ডিসরাপটিভ, কখনো হাই গ্রাফ আসছে কখনো লো গ্রাফ আসছে, খুব বেশি দেখা যায়। কারণ কি? কারণ তখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে তোর মানে কন্ট্রোল হওয়া বন্ধ হয়ে যায়। এই পুরো জিনিসটা আমাদের কার্ডিয়াক মাসেল পেরিফেরাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। আর আমরা বাইরে থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে যখন কোনো ড্রাগ দিয়ে ম্যানিপুলেট করি, এই ঘটনাটা খুব মানে এই গ্রাফটা যত হার্টবিটের গ্রাফটা দেখবি একটা হলো, তারপরে কিছুটা গ্যাপ, আবার একটা হলো। এটা যার যত ভিওরাস হবে ওদের ভীষণ ভিগোরাস হয়, যারা কোনো ড্রাগসের ওপরে আছে, ড্রাগ ডোজের ওপরে আছে। তার মানেই বুঝতে হবে যে যদি সাধারণের থেকে বেশি হয় সে কোনো ডোপিংয়ের মধ্যে আছে, ঠিক আছে? তো এইটা হলো ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা দুরকম কন্ডিশনে করা হতে পারে। একটা হচ্ছে রেস্টিং স্টেট আর একটা হতে পারে এক্সাইটেড কন্ডিশন। কেন করা হয়? হার্টের কারেন্ট কন্ডিশন জাজ করার জন্য, ঠিক আছে?